আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের থাম্বনেল দেখে তোমরা বুঝে ফেলছো যে ভাই কি বলতেছে, যে ক্যালকুলেট ফাস্টার দ্যান এ ক্যালকুলেটর, অর্থাৎ ক্যালকুলেটরের চেয়েও বেশি দ্রুত কেমনে আমরা ম্যাথ সলভ করব। কিছু কিছু গুণ আছে যেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা ক্যালকুলেটর ছাড়াই। কিরকম সেগুলো দেখো। শুরুতেই বুঝতে হবে যে এই যে আমি এই ক্যালকুলেশন গুলো নিয়ে আসলাম, এই গুণের ক্যালকুলেশন গুলো, এগুলো কি কাজে লাগবে। তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে। তখন কিন্তু এরকম গুণ চলে আসে অনেক সময়, মানে কিছু কিছু ম্যাথে এরকম গুণ পাবা। তখন কিন্তু তোমার এই যে এই শর্টকাট টেকনিক গুলো মনে রাখতে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা চলে যাই। এখানে তিনটা এক্সাম্পল নিয়ে আসছি আমি। দেখো, তিনটা হচ্ছে এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে এখন কথা হচ্ছে যে প্রথম যে এক্সাম্পলটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যদি, কোনো দুইটা ডিজিটকে যদি তুমি 11-র সাথে গুণ করো, যেরকম শুরুতে আমি 43 লিখছি, তার সাথে 11 গুণ দিছি, ক্যালকুলেটর থেকেও দ্রুত গতিতে তুমি কিভাবে সলভ করবে, তাই না? তো দেখো এখানে খুব সহজ। আমি বলবো যে এটা হবে অ্যান্সার 473। এখন তুমি বলো ভাই, আপনি এত ইজিলি এত ফাস্ট কিভাবে লিখছেন? হয়তো বা মুখস্থ করছেন, কিন্তু না, দেখো এখানে খুব ইজি একটা মেথড কাজ করে। এই মেথডটা হচ্ছে, এই যে 4 এবং 3, এই দুইটা সংখ্যাকে তুমি লিখে ফেলবা এইভাবে। এই যে 3 এটার নিচে লিখবা এবং 4কে এই পাশে লিখবা। লেখার পর 4 এবং 3 কিন্তু তুমি লিখে ফেলছো। এই 4 এবং 3-এর যোগফল কত তুমি জানো? 7। এই 4 এবং 3-এর যোগফল হচ্ছে 7। এই 7কে তুমি এই মাঝখানে বসায় দিবা। তাহলে 473, এটাই কি তোমার এই গুণের অ্যান্সার। এটা কি করতেছি আমরা? গুণ করতেছি। সেকেন্ড, এই গুণটা দেখো, সেম সিমিলার ভাবে এইভাবেই করবা। 5 আর 4কে তুমি লিখে ফেলো নিচে, 5 এবং 4কে লিখে ফেলো, এবং এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 9। তাহলে তুমি এখানে লিখে দিবা কি মাঝখানে? 9। দেখছো কত ইজি। ক্যালকুলেটর থেকেও কিন্তু সহজে আমরা ক্যালকুলেট করতে পারতেছি। তাহলে এখন খেয়াল করো, এই যে 68 এবং 11, এটাকে গুণ করার জন্য তুমি কি করবা? যে এখানে 8 লিখবা এবং এই পাশে 6 লিখে ফেলবা। এরপর 6 আর 8-এর যোগ করলে কত হয়? 14 হয়। 14কে এখানে মাঝখানে লিখবা, কিন্তু তোমার এটা কিন্তু অ্যান্সার না। এখানে কিন্তু এই যে 6 আর 8, 10-এর বেশি হয়ে গেছে যোগফল। তাহলে কত হয়েছে? 14 হয়েছে। এই 14 তুমি লিখতে পারবা না। এই যে 14টা লিখলা, এটার এক, এই যে একটা, এটা 6-এর সাথে যোগ হয়ে যাবে। এই একটাকে তুমি কেটে ভ্যানিশ করে দিয়ে এখানে 7 বানায় ফেলবা। তাহলে এই যে 748, এটাই কি তোমার অ্যান্সার। এরপর নেক্সট অঙ্কগুলো কি মজার কিনা? অবশ্যই কিন্তু অনেক মজার অঙ্ক। দেখো নেক্সট, 352। এই যে দুইটাকে এই পাশে লিখলা, তিনটাকে এই পাশে লিখে ফেললা। এরপর কি করবা জানো? এখানে আবার নতুন ট্রিক্স। এখানে হচ্ছে 3 আর 5-কে যোগ করবা, কত হবে? 8। এই 8কে লিখবা এই জায়গায়। এরপর 5 এবং 2কে যোগ করবা, তাহলে কত হবে? 7। তাহলে এই 7কে লিখবা এই পরে। এই যে এটা তোমার কি অ্যান্সার। প্রথমে কি করলাম? 3 আর 2কে লিখে ফেললাম। এরপর 3 আর 5-কে যোগ করলে আমার আসতেছে 8, 8কে বসাইলাম। এরপর 5 আর 2-কে যোগ করলে আসতেছে 7, 7কে বসাই দিলাম। ইজি না? খুব ইজি। এইটা তোমাদের জন্য কি থাকলো? কমেন্টে জানাবা আমাকে, কমেন্ট করবা এটা। ঠিক আছে, এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানাবা, এবং কতক্ষণ লাগছে তোমাদের সলভ করতে সেটাও জানিয়ে দিবা। চলো নেক্সট যে ম্যাথগুলো ইন্টারেস্টিং কিন্তু। এই যে দেখো, 75 × 75, অর্থাৎ একই সংখ্যাকে তুমি গুণ করতেছো এবং শেষে কি আছে? 5 আছে। আমি ইংলিশে এগুলোই কিন্তু লিখছি, তুমি পড়লে দেখবা যে টু ডিজিট নাম্বারস উইথ দ্য সেম ফার্স্ট ডিজিট, অর্থাৎ দুইটা ডিজিট ইজ ফার্স্ট, দুইটা ডিজিটই কি সেম, এবং এন্ড এন্ডিং ইন 5, অর্থাৎ 5 দিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। তাহলে তুমি এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? দেখো, এখানে যেটা করবা, 7-এর পরের সংখ্যা, এই যে 7, এর পরের সংখ্যা কত? 8। এই পরের সংখ্যা 8, এই 8 দিয়ে 7কে গুণ দিবা, কত হয়? 7 8 56, তাহলে 56। এই 56 এখানে বসায় দাও, 56 এখানে বসায় দাও। এরপরে তোমার আসতেছে কি? এই যে দুইটা 5 আছে না শেষে, এন্ডিং ইন 5, তাহলে শেষে কি? দুইটা 5, এই দুইটার গুণফল বসায় দিবা। 5 5 25, এই যে 25 এখানে বসায় দাও। তাহলে 5625, এটাই কিন্তু তোমার অ্যান্সার। তাহলে দেখো, এখন আমি তোমাকে এটা বলে কোনো অ্যান্সার দিব না, এটা আমি নিজে করব, দেখবা কয় সেকেন্ড লাগে আমার। ঠিক আছে, দেখছো আমার কয় সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড। এটা যদি আমি ক্যালকুলেশন করতাম ক্যালকুলেটরে, তাহলে আমার কতক্ষণ লাগতো? আমি লিখতাম, টাইপিং করতাম, তারপর ইকুয়ালস চিহ্ন দিতাম, তারপর আমি অ্যান্সারটা পাইতাম। কত পাইতাম? এই যে 1225।
তাহলে আমি ইজিলি পারছি, খুব ইজিলি আমি কিন্তু মুখে মুখে আমি করতে পারতেছি। তো এরপরেরটা দেখো, এটাও তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো, এটাও তোমরা কমেন্টে জানাবা এটার অ্যান্সারটা, ঠিক আছে? দেখো নেক্সট লাস্ট দেখো, মাল্টিপ্লাইং টু ডিজিট নাম্বারস উইথ দ্য সেম ফার্স্ট ডিজিট, অর্থাৎ শুরুর যে সংখ্যাটা সেটা কি একই, এই যে 4 এবং এটাও কি 4, এবং বলতেছে যে এন্ড সাম অফ মানে কি যোগ দ্য এন্ডিং ডিজিটস ইজ 10, তাহলে কি 10 হইতে হবে। এই যে শেষের দুইটা ডিজিট, এটার দুইটার যোগফল কি, এই দুইটার যোগফল 10। তাহলে শুরুর দুইটা ডিজিট সেম, পরের দুইটা ডিজিটের যোগফল 10। এটার ক্ষেত্রেও এই যে এখানে তুমি যেটা করছো না, প্রায় সিমিলার এটাই করবা। কি করবা, 4 এর পরের সংখ্যা কত, 5, তুমি কি জানো 5, 4 5 কত 20, এই যে 20 লিখে ফেলো, এখানে 20 লিখে ফেলো, এই যে এই পাশে লিখবা। এরপর 4 6 কত, এই যে 4 এবং 6 10 হয় দুইটা মিলে, 4 6 24, তাহলে কি বসাবা এখানে 24, এই যে 2024, এটাই কি তোমার অ্যান্সার। এরপরেরটা দেখো, 6 দুইটা প্রথম দুইটা ডিজিট সেম, তাহলে 6 এর পরের সংখ্যাটা কি 7, 6 7 কত 42, তাহলে লিখে ফেলো 6 7 42। এরপর এই যে 3 আর 7 মিলে কি হয় 10, তাহলে এই 3 আর 7 যে 10 হয়, এইটা গুণ করলে কত হয় 3 7 21, পরে কি বসাই দিবা 21, এই যে তোমার এটা তোমার অ্যান্সার। এইটাও তোমার কি থাকলো, কমেন্টে আমাকে জানাবা। সো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, কমেন্টে অবশ্যই জানতে চাই, এবং এরকম আরো যদি ভিডিও চাও তোমরা কমেন্ট করে কিন্তু আবার জানাবা যে ভাই এরকম ভিডিও ভালো লেগেছে, ভাই আরো ভিডিও দেন এগুলো নিয়ে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো আমি এই টপিকের আরো যা যা আছে সবগুলো ট্রিক্স এন্ড হ্যাকস নিয়ে আমি তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।